Qui ci sono uno, due, tre. Ale, এটা ওরকম না brava amore. Il nome della vita. হাসানো ওয়াও তালি দাও তালি দাও তালি দাও তালি দাও ইয়ে Allora, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। সকাল সকাল গাছগুলোকে দেখতে চলে আসছি। এখন প্রচুর পরিমাণের রোদ পড়ার কারণে গাছগুলো বেশ শুকিয়ে গেছে। একদিন পানি না দিলে হচ্ছে পরের দিন গাছগুলো শুকিয়ে যায়। এই জন্য ভাবলাম সকাল সকাল পানি দিয়ে নিই। গাছগুলোয় অনেকগুলো কুড়ি আসছে, আশা করি গাছে ফুলে ভরে যাবে। সাইডে ছোট একটি গাছ ছিল, সেটাও কিন্তু কুড়ি চলে আসছে। এই সাইডে মরিচ গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। সকালবেলা গাছে পানি দিয়ে এখন হচ্ছে নাস্তা করে নিব সবাই। বাচ্চাদের জন্য প্রথমে মিল্ক দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমরা নাস্তা করব। তো ঝটপট দেখুন, এখানে আটা এরকম একটু নরম করে গুলিয়ে নিয়ে এরকম চাপাটির মতো করে নিব। এই আর কি, এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। গরম গরম রুটি পরোটা তো খাওয়া হয়, এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটাও কিন্তু ভীষণ মজার। সাথে খাসির মাংস ছিল আর চাপাটি দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না ঝামেলা নেই, এই জন্য একটু রিল্যাক্স। কেন নেই সেটাও বলবো। রান্নাবান্না যেহেতু নেই, এজন্য আজকে একটি বিশেষ কাজ ছিল, সেটা করার জন্যই শপিং মলে চলে আসছি। রান্নাবান্না নেই কারণ হচ্ছে একটা বিশেষ ভাবির বাসায় আমার দাওয়াত। ভাবি আমাকে খুবই আদর এবং ভালোবাসে। অনেক দিন ধরে ভাবির বাসায় যাওয়ার জন্য বলতেছিল, সময় সুযোগ না হওয়ার কারণে আসলে যাওয়া হচ্ছিল না। তো এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তো ভাবলাম এখন ফ্রি আছি, এখন যাওয়া যাবে। তো ভাবির বাসায় যাওয়ার আগে হচ্ছে আজকে যে বললাম বিশেষ একটি কাজ আছে, কাজটি এখন দেখতেই পারবেন আপনারা। এই যে স্টোরলি যে গোল্ডের শপ আছে ইটালিতে বা ডায়মন্ড শপ, সেখানে আমরা আসছি। আজকে হচ্ছে আমার প্রিয়া জান্নাতের কান ছিদ্র করা হবে। সে অনেক দিন ধরেই বলতেছিল তার কানের দুল পরার অনেক শখ, বা তার সাথে স্কুলে যে বাচ্চারা পড়ে সবারই হচ্ছে কানে দুল আছে, শুধু তার নেই। তো ভাবলাম স্কুল বন্ধ দিলেই হচ্ছে তাকেও কান ফুটিয়ে দিব। তো এখন সেই সময় চলে আসছে। এখানে কিছু ইয়াররিং দিয়ে দিয়েছে পছন্দ করার জন্য মেশিনে, যেহেতু কানটা ছিদ্র করবে, তো এগুলো হচ্ছে মেশিনের সাইজ মতো করা ছিল, এর ভিতর থেকেই পছন্দ করতে হবে। তো আমরা এখন সবাই মিলে দেখতেছিলাম কোনটা নেওয়া যায়, তো অবশেষে একটি পছন্দ করেছি। এখন ওদের বিভিন্ন ডকুমেন্টসের বিভিন্ন ফর্মালিটি আছে, সেগুলো সব সেরে নেওয়ার পালা। ওরা একটার পর একটা কাগজ বের করে যাচ্ছিল ফর্ম পূরণ করার জন্য। এদেশে হচ্ছে আপনার সিকিউরিটি জিনিসটা অনেক বেশি মেনটেন করে ওরা। যে কোনো বিষয়ে এক গাদা কাগজপত্র বের করে অনেকগুলো ফর্ম পূরণ করতে হয়। তো এখানেও হচ্ছে তার ব্যতিক্রম না। যেহেতু কান ছিদ্র করা হবে, এটাও একটা সেন্সিটিভ বিষয়। তো ওরা হচ্ছে অনেকগুলো ফাইল বের করেছে, একটু পরে দেখতেই পারবেন। যতটুকু দেখাবো খুবই সামান্য একটি অংশ দেখাবো, তবে অনেকগুলো কাগজে আমার সাইন নিয়েছে, প্লাস হচ্ছে অনেকগুলো প্রায় 10 থেকে 15টা কাগজ আমি ফর্ম পূরণ করেছি। তো এই যে দেখুন, এই যে আমি একটার পর একটা করেই যাচ্ছি। ডেট প্লাস হচ্ছে বয়স, গার্জিয়ানের সিগনেচার লাগতেছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মালিটিসগুলো পূরণ করতেছিলাম। তো ব্যাপার না, একদিক দিয়ে ভালোই, এই আর কি। তো এখন একটার পর একটা ফর্ম আমি পূরণ করে নিচ্ছিলাম। আর হচ্ছে কানের দুলটা কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে, ওইগুলোর ভিতর থেকে একটা সিলেক্ট করতে হয়েছে। তো এটা হচ্ছে ওয়ান টাইমের জন্যই, তার জন্য কানের দুল তার আন্টি একটি গিফট করেছে।
বাংলাদেশ থেকেও হচ্ছে তার কানের দুল গিফট এসেছিল, এইখান থেকেও তার একটা আন্টি গিফট করেছে। আর আমাদের পক্ষ থেকে হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অনেকগুলো ইয়াররিংস কিনে আনবো। এখানে যেহেতু ওরকম মন পছন্দ মতো পাওয়া যায় না, আর হচ্ছে এখানের ইটালিয়ান গোল্ডগুলো হচ্ছে 18 ক্যারেট। তো এখান থেকে আসলে আমাদের কেনার ইচ্ছা বা পছন্দ কোনোটাই মানে হচ্ছিল না, তো এই জন্য দেশ থেকে আমরা আনানোর চিন্তা করেছি। ইনশাল্লাহ দেশ থেকে আসার পরে আপনাদের সাথে শেয়ার করব। মনটা কিছুতেই মানছিল না, তারপরেও কিছুই করার নেই। যেখানে যেরকম পরিবেশ সেটাই মানিয়ে নিতে হবে। দেশে থাকলে কয় জোড়া কানের রিং যে কিনতাম তার কোনো হিসাব নেই। তো যাই হোক, ব্যাপার না। এখন হচ্ছে তারা চুলগুলো সরিয়ে রাখার জন্য বলতেছিল, আর বলতেছিল ও যেন বেশি নড়াচড়া না করে। তো আমিও ওকে বুঝিয়ে বলতেছিলাম, মাম্মা তুমি নড়াচড়া করবে না। তো ও বলতেছিল যে না করবে না। এখন সে একটুও ভয় পাচ্ছিল না, সেটা হচ্ছে তার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন। সে অনেক বেশি এনজয় করতেছিল আর বেশি খুশি ছিল, একটুও ভয় পাচ্ছিল না। আমি একটু চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম আর বলতেছিলাম এরকম নড়াচড়া করা যাবে না। ও বলতেছিল যে না নড়াচড়া করব না। এরকম করে এখন ওরাও দেখতেছিল না, মানে ও বেশি একটা নড়াচড়া করছে না। পরে বললো আচ্ছা তাহলে আমার দাঁড়াতে হবে না। এরপরে আমি আবার চুলগুলো একটু সরিয়ে, চুলগুলো যেহেতু একটু কুকড়া বারবার সামনে চলে আসতেছিল, এখন ওরা হচ্ছে পেন দিয়ে প্রথমে একটি চিহ্ন করে নিয়েছে, যাতে আর কি ওইখানে মেশিন দিয়ে ছিদ্র করতে সুবিধা হয়। আমাকে বারবার বলতেছিল দেখার জন্য যে কলমের যে চিহ্নটি দিয়েছে ওটা ঠিকঠাক আছে কিনা। পরে আমি বললাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। এখন দুই পাশ থেকে দুইজন দেখতেই পাচ্ছেন একসাথে ছিদ্র করে ইয়াররিংটা পরিয়ে দিয়েছে। আর তাকেও দেখতে পাচ্ছেন কোনো মানে ভয় বা কোনো ব্যথাও পায়নি সে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। যে জিজ্ঞেস করতেছিলাম তুমি ব্যথা পেয়েছো, বলতেছে না। দেখেন উল্টো ওরা হাসতেছে, বেশ সাহসী মেয়ে আমার, এই আর কি। তো আমারও ভীষণ ভালো লাগতেছিল। এই যে দেখুন তাকে খুব সুন্দর মানিয়েছে, একটুও ভয় পাইনি, এটাও খুব ভালো লাগতেছিল। কান্নাকাটি করলে আমারও ভালো লাগতেছিল না, ভালো লাগতো না আর কি। তো এখন দেখুন ওই যে একটু মেডিসিন দিয়ে দিয়েছে, আর ওই মেডিসিনটা আমিও একটা কিনে নিয়ে আসছি, বলেছে প্রতিদিন 2 থেকে 3 বার দেওয়ার জন্য, যাতে জীবাণুমুক্ত থাকে। এখন হচ্ছে সে তাকে ক্রাউন আর হচ্ছে সার্টিফিকেট দিবে। এই যে দেখুন তাকে ক্রাউন দিয়ে দিয়েছে, সে অনেক খুশি। আর হচ্ছে তাকে একটি সার্টিফিকেটও দিয়েছে। এই আর কি, এই দেশের বাচ্চাদের যে কোনো কাজ করলেই তাদের একটি সার্টিফিকেট দেয়। আগে একবার ইনজেকশন বা টিকা এই দেশের বাচ্চাদের যে দেয়, প্রতিটা টিকা দেওয়ার সাথে সার্টিফিকেট দেয়। এখন কিভাবে কি করতে হবে সব কিছু তাকে বুঝিয়ে দিচ্ছিল। এখানে একটা স্টিকারের মতো দিয়েছে, ওটা হচ্ছে প্রতিবার ক্লিন করার পরে ঘষলে এক একটা সুন্দর কার্টুনের মতো আর কি বের হবে। তো এরপরে হচ্ছে সে একটু খেলাধুলা করতে চাচ্ছিল, তো এই জন্য তার সে আজকে যেটা চাবে তাকে দেওয়া হবে। তো এখানে হচ্ছে কয়েন ঢুকিয়ে এরকম খেলাধুলা করা যায়, সে খেলতেছিল। আর আগেই বলেছি রান্না বান্না তো নেই, এজন্য একটু রিল্যাক্সে আছি। এখান থেকে সরাসরি ভাবিদের বাসায় যাব। ভাবি বড় বোনের মতো অনেক বেশি আদর করে আমাকে, কিন্তু সময়ের অভাবে বেশি একটা যাওয়া হয় না। আজকে একটু আগে যাওয়া হবে, একদম রাত পর্যন্ত ছিলাম। এরপরে রাত্রে আবার জান্নাতের পাপা যে আমাদের নিয়ে আসছে, তো দেখাবো সবকিছুই। ভাবি অনেক কিছু আয়োজন করেছিল। এখানে একটু খেলাধুলা করার পরে আমরা হচ্ছে আর বাসায় যাইনি, এখান থেকেই সরাসরি ভাবিদের বাসায় গিয়েছিলাম। ভাবিদের বাসায় এসে দুপুরবেলার খাওয়া দাওয়া দেখুন আমার শেষ হয়ে গেছে। শেষ করার পরেও ভাবি লাস্টে
এসে একটা মুরগির রান দিয়ে দিয়েছে আমার প্লেটে। আমার খাওয়া তো শেষ, তারপরেও আমি দেখুন মানে এই রানটা আমি কিভাবে খাবো, পরে বহুত কষ্টে উঠিয়ে রেখেছি। ভাবি মানতেই চাচ্ছিল না। চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, তো আবারও ভাবি আমাকে আরও একটা দিয়েছে। এখানে অনেক কিছু ছিল দেখুন। খাবারের লাস্টে আমি ভিডিও করতেছি, প্রথমে সব কিছু সব গুছানো ছিল, ভিডিও করতে মনে ছিল না। কাবাব, বেগুন ভাজি, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, আর এরপরে বিকালের নাস্তার আয়োজন আপনারা আমার ভিডিওতে দেখতেই পারবেন। মানে এটা এরকম এতগুলো আয়োজন কিভাবে একা করছে আমার মাথায় আসে না। তো খাওয়া দাওয়া শেষ, বিকালের জন্য ভাবি অনেক কিছু বানাচ্ছিল। আমি আসার পাশাপাশি আরও অনেকেই আসছিল, তো পরিমাণও অনেক বেশি ছিল। অনেক নাস্তার আয়োজন করতেছে ভাবি, এখন তেলের পিঠা ভেজে নিচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সাইডে দেখুন আরও বানিয়েছে, আরও ভাজতেছে। তো আরও কি কি আয়োজন করলো ভাবি আমি হচ্ছে ভিডিওতে দেখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। খুবই বেশি এনজয় করবেন আজকের ভিডিওটি। আমার প্রতিটা ভিডিওই হচ্ছে স্পেশাল আমার কাছে মনে হয়। এই জীবনের যে মুহূর্তগুলো চলে যাচ্ছে, এই মুহূর্তগুলো আর হয়তো এভাবে আসবে না। তো এই যে ভিডিও করে রাখছি এটাই থেকে যাবে। এখন আসুন ভিডিওতে আসি। এই যে ভাবি একের পর এক পিঠা ভেজেই যাচ্ছে, এই আর কি। আর আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করতেছিলাম, একের পর এক ভাবিরাও আসতেছিল। এখানে ভাবি দেখুন সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছে। এগুলো কিন্তু ফ্রোজেন ছিল না, ভাবি নিজের হাতে বানিয়েছে। একদম মনে হচ্ছিল দেশি দেশি একটা ভাব, বা বাংলাদেশে আছি সেরকম মনে হচ্ছিল, বিদেশের মাটিতে আছি একদমই মনে হচ্ছিল না। এই পাশে দেখুন একদম মানে বড় একটা পাতিল ভরে ভাবি চটপটি বানাচ্ছিল। তো এখন চটপটিগুলো অলমোস্ট ডান। এর ভিতরে ভাবি হচ্ছে আলু তারপরে ডিম এগুলো দিয়ে মিক্স করে নিবে। এই সাইডে মজার সিঙ্গারাগুলো মচমচে করে ভেজে নিচ্ছিল ভাবি, আমি একটু ভিডিও করতেছিলাম পাশে। এখন হচ্ছে ভাবি এর ভিতরে মানে চটপটির অন্যান্য যে উপকরণগুলো সব এক এক করে মিক্স করে নিচ্ছে। রান্না বান্না অলমোস্ট হয়ে গিয়েছে, এখন হচ্ছে সব কিছু প্রস্তুত করে রেডি করে সাজিয়ে রাখার পালা। অনেকেই এর মাঝে চলে আসছে ভাবিরা। এখানে ফুচকা, চটপটি, বড় এক পাতিল গরুর মাংস রান্না করেছে নান রুটি দিয়ে খাওয়ার জন্য। শুধু খাওন আর খাওন, দেখতেই পারবেন শুধু খানা কিনা। এখানে পুরি ভেজে নিচ্ছে। ডাল পুরিগুলো কিন্তু ভাবি নিজে হাতে বানিয়েছে। এখানে আরেকটা ভাবি আসছে, সে এসেই হচ্ছে তরমুজ কাটার কাজে লেগে পড়েছে ভাবিকে সাহায্য করার জন্য। তো এই যে দেখুন ভাবি খুব সুন্দর করে তরমুজগুলো কেটে একটি সার্ভিং বলে নিয়ে নেবে। খাবার দাবারের হচ্ছে অভাব নেই, এত খাবার আসলে খেয়েও পারা যায় না। অনেক কিছু আয়োজন করেছিল ভাবি। এখানে সব খাবার পাশাপাশি সাজিয়ে রাখা হচ্ছে। সবাই এখন এসে পড়বে, তো ভাবলো যে সব কিছু সার্ভ করে দিয়ে যে যার মতো নিয়ে নিলেই ভালো হবে। তো এখন এখানে সব কিছু একটার পর একটা সাজিয়ে রাখা হচ্ছে। দেখুন এখানে কত খাবার ভাবি একা হাতে সব করেছে। এই সাইডে কিন্তু মিষ্টি দইও ছিল, মিষ্টি দইগুলো এত বেশি মজার হয়েছিল মানে বলার বাইরে। খাবার কোনোটি কিন্তু স্বাদে কম হয়নি, সবগুলোই অনেক বেশি ইয়ামি হয়েছিল। এত কষ্ট করার জন্য ভাবিকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করার জন্য। এগুলো তো নাস্তার আইটেম ছিল, আমি তো দুপুরে এসে ভাতও খেয়েছি। এখন এই যে দেখুন নাস্তা খাবার পালা। এই যে আমি একটি প্লেটে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রথম প্লেট ছিল,
তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড প্লেট। দেখুন আমি চটপটি নিয়ে নিয়েছি। এখানে এই যে একটি ভাবি আমাকে এরকমের মানে সার্ভ করে দিয়েছে, অনেক ধন্যবাদ ভাবিকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড প্লেট। এরপর হচ্ছে থার্ড প্লেট। দেখুন এখানে হচ্ছে গরুর মাংসের ঝোল আর সাথে হচ্ছে নান রুটি। মানে ও মাই গড, দেখুন শুধু খাবার আর খাবার, এত খাবার পেটে যে কোথায় জায়গা হয়। এরপরে দেখুন মিষ্টি দই চলে আসছে। এটা আমার দ্বিতীয় নাম্বার দই ছিল, আমি আগেও একটু খেয়েছি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে পাশে একটি বড় পার্ক ছিল, সেখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা। দেখুন বাচ্চারা যে একভাবে ঘরের ভিতর থাকতে চায় না, তো পাশেই পার্ক ছিল, পার্কে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, খেলাধুলা করতে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে জান্নাতের পাপা চলে আসছে আমাদের নেওয়ার জন্য। তো সেও ভাবির বাসায় যাবে, ভাবি তো কোনো মতে তাকে না খেয়ে ছাড়বে না। তো এখন যাওয়ার পথে দেখুন এরকম একটি বার্গারের সব বাঁধলো চোখে। তো আমার জান্নাত তো ভাবে এত কিছু করেছে, ওগুলো তো খাবার নামই নেই, টুকটাক খেয়েছে, এখন হচ্ছে খেতে পারবে না। তারপরও বার্গারের দোকান দেখেছে, তার পাপার কাছে বায়না করেছে। তো বাবার কাছে বায়না করলে খাক আর না খাক মেয়ে, তাকে তো কিনে দেবেই। তো এখন হচ্ছে আমরা অর্ডার করছি। তো অর্ডার করার পরে এখানে বেশ কিছুক্ষণ টাইম লাগবে বলেছে, প্রায় 15 মিনিটের মতো বলছে যে অপেক্ষা করার জন্য। এখানের মেনুগুলো দেখুন এরকম ডিসপ্লে করে দিয়েছে, একেবারে ফ্রেমে বাঁধিয়ে ডিসপ্লে করে দিয়েছে, এখান থেকে চুজ করে নেওয়া যাবে। তো এখান থেকে একটি চিকেন বার্গার চুজ করা হয়েছে। আমার তো পেটে জায়গা নেই, ভাবির বাসায় এত কিছু খেয়েছি, তো বাচ্চার জন্য একটা অর্ডার করা হয়েছে। তো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছিলাম, আসলে এত সময় অন্য জায়গায় লাগে না, এখানে একটু বেশি সময় লাগতেছিল, তো কিছু করার নেই। তো ভিতরে অনেক গরম থাকার কারণে সবটির বাইরে এসে আমরা একটু বসছি। জিজ্ঞেস করা হলো কতক্ষণ লাগবে, তো বললো হ্যাঁ এখন হয়ে গিয়েছে। এরপরে আমরা আর ওখানে বসে খাইনি, এরপরে ভাবির বাসায় বার্গার নিয়ে চলে আসছি, কারণ অলরেডি অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল। তো ওই যে মেয়েকে খাওয়িয়ে দিচ্ছে, সে হচ্ছে 1-2 কামড় খাওয়ার পরে কিন্তু আর খায়নি। এরপরে হচ্ছে আমরা রাতে ভাবির সাথে দেখা করে বিদায় নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।